মেয়েদের দিকে যদি চোখ টিপে মারে, আর মেয়ে যদি থানাত কেস করে কমপক্ষে 1 মাস জেল হবি। এর নাম হলো ইফটিজিং। দেখছেন, একটা সুন্দরী মেয়ে দেখলে আপনি যে চোখ টিপি মারবেন সে সুযোগ নাই। অথচ যখন আদমকে আল্লাহ ঘুম দিয়া হাওয়াকে যখন তৈরি করলো, আদমের ঘুম যখন চোখের ভাঙ্গা নিল জান্নাতের মধ্যে, তখন আদম ঘুমোর থেকে উঠাই এখানে হাওয়ার দিকে 2 হাত বাড়িয়ে দিছে। হাওয়া দেখেই বুঝলেন আল্লাহ ভুলে গেছে, জান্নাত ভুলে গেছে। একের হাওয়া চাপে ধরবি এমন অবস্থা। আল্লাহ কয় আদম, আদম এই কি করতেছিস রে? আদম কয় আল্লাহ এটা কি? আল্লাহ দেখেই খালি ধরবার মন চায়। আল্লাহর কুদরতে মুখে হাসি ফুটে গেছে। ফেরেশতাকে আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলতেছে আদম যে মরদ মানুষ এটা বোঝা গেছে। আদম যদি হাওয়া দেখে কিছুই মনে না করতো তাহলে আদম হিজড়া হতো। তাহলে মেয়ে মানুষ দেখলে মরদ মানুষ একটু এরকম এরকম করবি, এটা আল্লাহরই সৃষ্টি। যদি সুন্দরী মেয়ে দেখলে কারো মন যদি কিছু না কয় তাহলে বুঝবেন ওই হিজড়া। কথা কোনো কি? তাহলে মেয়েদেরকে খুললাম খুললে বেপর্দা হয়ে রাস্তায় ঘুরবে, আর মরদ মানুষ একটা চোখ টিপে মারলে 1 মাস জেল হবে। কি মনে করতেছেন ঘরের মধ্যে যদি শুটকি মাছ থাকে বিলাইয়ের দাওয়াত দেওয়া লাগবে কে ভাইরে? বিলাইয়ের নাক নাই, টানতে টানতে যায় যায় ঘরের দরজা খোলা। বিড়াল ঘরের মধ্যে ঢুকে থেকে খাটের তলের পাতিতে শুটকি মাছ, তার উপর ঢাকনা নেই। বিড়াল বিসমিল্লার টাইম পাবি, ওই বিসমিল্লা ছাড়াই শুটকি খাওয়া শুরু করছে। ঘরের মালিক খসর খসর শব্দ, ঘেরে আমার শুটকি কে খায়? খাবি তো। আশা দেখে বিড়াল কাম সারতেছে, পিছন দিক থেকে বিড়ালকে খপ করে ধরে বলা এই বিড়াল, এই 2000 টাকা কেজি শুটকি তুই কেন খালি বল? 15 যদি শুটকি খাস তোকে 20টা কিন্তু ব্যাত মারবো। 20টা ব্যাতের আইন দিয়ে বিড়ালকে ছাইড়া দিয়েছে, কিন্তু দরজা জানলা আগের মতোই খোলা থছে। আপনারা বলেন তো বিড়াল পিটন খাওয়ার ভয় কি শুটকি খাওয়া বন্ধ করবি? না, কারণ তুমি যতই মিথ্যা আইন করো শুটকি বাঁচাবার পারবা না যতক্ষণ দরজা জানলা বন্ধ না করবা। জোরে কোন কথা ঠিক না? দরজা জানলা বন্ধ করো, 20টা বেতের আইনের কোনো দরকার নাই। আমি সরকারকে বলবো পুরুষ নির্যাতনের জন্য ইফটিজিং এর আইন, ধর্ষণের আইন, একটা আইনও লাগবে না যদি নারীরা পর্দার মধ্যে ঢুকে যায়। জোরে কোন কথা ঠিক না? দরজা জানলা খুলে দিয়ে বিড়ালক দিতে 20টা আইন। কে বিড়াল আইন খেয়াল করবি, খালি দেখবি দরজা খোলা আছে কেটা। আপনারা কি মনে করতেছেন বিয়ে করার আগে আপনারা চিন্তা ভাবনা করে করছেন? এই জন্যই তো এশার নামাজ পড়ে বাড়িতে গেছেন, ঘরের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য বাজতেছে। কেন আমি এখন আল্লাহ আকবার করে সামনে কাতার নামাজ পড়লাম, আর আমার ঘরের মধ্যে পূজার বাদ্য কেন? ও বাবা, ভুল কি দিয়ে দেখতেছেন? আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছে। আরে স্টার জলসা দেখবার যায় হিন্দু করে পূজার নাটক লো করে বাঁচতেছে। আপনি কাগজও লেখেলেন, কাগজ যদি থাকে লেখেলেন। আপনার বউ যদি স্টার জলসা দেখে আর ওই বউ নিয়ে যদি আপনি সংসার করেন, আপনি জান্নাতে যাবার পারবেন না। লেখেলেন 100 দলিল দেবো, কোরআন হাদিস দিয়ে 100টা দলিল দেবো।